বন্ধুরা, পায়রা ওড়ানোর আগে তোমরাও যদি এই ভুলগুলো করো, তোমাদেরও পায়রা আবার থেকে পালিয়ে যাবে বা বেরিয়ে যাবে। যতই পুরনো পায়রা হোক না কেন, তোমরা পায়রা ওড়ানোর আগে পায়রার পর কেমন আছে বা পায়রার বডি ফিটনেস কেমন আছে, পায়রাটা সুস্থ আছে নাকি দেখো না, তো উড়িয়ে দাও। তো পায়রা পালিয়ে যায়। তো এবার থেকে তোমরাও যদি এমন করো, তোমাদেরও পায়রা বেরিয়ে যাবে। তো আজকে তোমাদেরকে এই টপিকেই বলবো যে পায়রা ওড়ালে, পুরোনো পায়রা 1-2 বছর হয়ে যায় তবু উড়ালেই পালিয়ে যায়, সেই কারণটা আজকে তোমাদেরকে বলবো। প্রথমত, পায়রা ওড়ানোর আগে পায়রার ডানা চেক করতে হয়। পায়রার ডানার মধ্যে যদি নতুন কোনো পালক আসে বা নতুন কোনো পায়রার মানে ন্যাজের পালক বা পায়রার প্রচন্ড গা হাত পা ব্যথা রয়েছে, তোমরা যদি পায়রাকে ওড়াও, তো ওরা উড়ান তো ঠিকঠাকই দেয় কিন্তু বাড়িতে আর বসে না, বেরিয়ে যায়। তো কেন বেরিয়ে যায়? তো পায়রা যখন ওড়ে তখন তার ডানার মধ্যে বা বডির মধ্যে প্রচন্ড যন্ত্রণা করে। তাই পায়রা যখন ওড়ায়, পায়রার ডানার যদি নতুন কোনো পালক বের হয়, তখন পায়রার শরীরে প্রচন্ড ব্যথা থাকে। তো সেই জন্য পায়রা ওড়ানোর আগে পায়রার ডানা কেমন রয়েছে, পায়রা উড়ে এসে অনেকজন রিকভারি করে না, রিকভারি না করে পরের দিন আবার পায়রাকে উড়িয়ে দেয়। আর পায়রাকে ঠিকঠাক পায়রা ওড়ানোর আগে খাবার দাবার দেয় না। তো সেই জন্যই এসব হয়তো। আজকে বেসিক্যালি এই টপিক নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো কোনো কথা আর না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে পায়রা ওড়ানোর আগে পায়রাকে তোমরা খাবার দেবে। খাবার যদি তোমরা আমার প্রথম ভিডিও দেখে যদি তোমরা চালু করে দিয়েছো, তাহলে তোমরা কি করবে যে পায়রা ওড়ানোর আগে পায়রাটাকে আগে ভালো করে ধরবে। ধরে দেখবে যে পায়রা মাথা থেকে পা অবধি একদম চেক করবে যে পায়রার বডির মধ্যে কোনো সমস্যা আছে নাকি, বা নতুন পালক বেরাচ্ছে বা ডানার বগলের পালক বেরাচ্ছে না, পায়রাটা মল্টিং এ রয়েছে, ওগুলো দেখতে হবে। এইগুলো যদি দেখা যায় পায়রার মধ্যে, আর পায়রাকে কিন্তু ওড়ানো যাবে না, আর ওড়ালেই কিন্তু ওরা বেরিয়ে যাবে। আরেকটা হচ্ছে, যখন পায়রা ওড়াও তখন আকাশের মধ্যে অনেক বাজ বা শিকরা, লাকার ভাক্কা এসব থাকে। তো ওইগুলো যখন তাড়া করে পায়রাকে, পায়রার যদি ব্লাড লাইন না থাকে না, পায়রা বেরিয়ে যায়, অনেক দূরে বেরিয়ে যায়। তারপরে আর বাড়িতে রিটার্ন করতে পারে না। তো লোকের বাড়িতে যে বসে যায়, লোক ধরে নেয়। তো আরেকটা টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে পায়রা ওড়ানোর আগে তোমরা যেটা দেখো না যে আকাশটা ক্লিয়ার রয়েছে নাকি। যদি আকাশ পরিষ্কার থাকে বা আকাশের মধ্যে কোনো মেঘ টেঘ, যদি কালো মেঘ না থাকে বা বৃষ্টির সময় বেশি করে যারা পায়রা ওড়ায়, তো তাদের জন্যই বলছি, বর্ষার সময় তোমরা পায়রা কখনো উড়াবে না। আর যদি ওড়াও, যদি মেঘ যদি না পরিষ্কার থাকে, তাহলে তোমাদের পায়রা একদম ডিপে ঢুকে যায়। ঢুকে তারপরে আর বাড়ি খুঁজে পায় না, তারপরে ওরা বেরিয়ে যায় অনেক দূর দূর। তখন কিন্তু আর পায়রা রিটার্ন করে না। আর পায়রার মধ্যে ব্লাড লাইন না থাকে না, পায়রা কখনোই রিটার্ন করতে পারবে না। তো তোমরা পায়রা ওড়ানোর আগে এইগুলো অবশ্যই দেখবে বন্ধুরা। আর যদি এগুলো না দেখো, তোমাদের পায়রাও কিন্তু পালাবে এবার থেকে। তখন তোমরা ভাববে যে পায়রাটা অনেকদিন ছিল, পায়রাটা পালিয়ে গেলে কি কেন। তো বেসিক্যালি এটা হয়। তো আমার সঙ্গেও একবার হয়েছিল। তো তখন আমি প্রথম প্রথম পায়রা পুষতাম, জানতাম না। তো আমার এটা নিজের নলেজ থেকে বলছি বন্ধুরা, তোমরা যারা যারা পায়রা ওড়াবে, পায়রা ওড়ানোর আগে পায়রাকে রিকভারি করবে, পায়রা উড়ে এসে নামার পরে পায়রাকে রিকভারি করবে। আর পায়রা উড়ে ওর আগে পায়রা কেমন আছে অবশ্যই চেক করে নেবে। পায়রা যদি মল্টিং এ থাকে বা পায়রার নতুন পর আসে ডানার মধ্যে, তো কখনোই উড়াবে না। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলের মধ্যে যারা নতুন আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমার চ্যানেলে এমনই হেল্পফুল ভিডিও দেওয়া হয়। তো আর তোমাদের একটা কমেন্ট করে তোমাদের মতামত কি সেটা জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। তো এটা হচ্ছে পায়রা ওড়ানোর আগে খুব দারুণ কিন্তু একটা ইনফরমেশন। যদি এগুলো তোমরা মিস করো, তোমাদেরও পায়রা কিন্তু পালিয়ে যাবে। তো পায়রা ওড়ানোর আগে অবশ্যই পায়রাগুলোকে চেক করে নেবে।
নয়তো ভালো ব্লাডের পায়রাও তোমাদের হারিয়ে যেতে পারে যদি এগুলো করো, এগুলো না দেখো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করা যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।